هيا عباد الله أحباء الله صلوا على النبي يا ولي الله يا خليل الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী যারা যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় বায়োনিক সুবাসিত রমাদান পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল, কো স্পন্সর হিসেবে রয়েছে আলমানার হসপিটাল এবং টাইকুন। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি আব্দুর রহমান হুসাইনি। আমরা আজকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা শুনব। চলুন আলোচনার পূর্বে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا ينقلب إليك البصر خاسئا وهو حسير. ينقلب إليك البصر خاسئا وهو حسير. صدق الله العظيم. প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার কণ্ঠে আমরা কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে আমরা সরাসরি আজকের সম্মানিত অতিথিদের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট আলেমেদিন, তরুণ আলোচক হযরত মাওলানা হাফেজ শুআইবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রয়েছেন আমার বাম পাশে বিশিষ্ট আলেমেদিন, ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি, সম্মানিত চেয়ারম্যান হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট ও খতিব মিরপুর ফকিরবাড়ি জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় দর্শক, আমরা সরাসরি আলোচনা চলে যাব। প্রথমেই হাফেজ মাওলানা শুআইবুর রহমান, আপনার কাছে জানতে চাইব পবিত্র রমজানুল মোবারকে কিয়ামুল লাইলের গুরুত্ব তাৎপর্য নিয়ে যদি আপনি বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা।
আমরা যদি কিয়ামুল লাইলের দিকে তাকাই তাহলে দেখব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে রমাদানে রোজা রাখবে এবং রাতের বেলা নামাজ পড়বে তথা কিয়ামুল লাইল করবে, আল্লাহ পাক ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাল মুনাওয়ারায় আসলেন তখন কিন্তু রাসূলুল্লাহ 4টা কাজের নির্দেশ করলেন। রাসূল সর্বপ্রথম যে কাজের নির্দেশগুলো দিলেন তার মধ্যে থেকে 1 নম্বরে হচ্ছে, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানুষ জাতি বেশি বেশি করে সালাম দিবা। ওয়া আতঈমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়াবা। আমরা কিন্তু রমজান মাসে মানুষদেরকে ইফতারি করাতে পারি, দুঃস্থ অসহায় মানুষদের কাছে কাছে গিয়ে আমরা সাহরি পৌঁছে দিতে পারি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়াসিলুল আরহাম, তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। আমরা দেখি যে এখন এই সময় কিন্তু আমরা আমাদের যেই সমস্ত আত্মীয় আছে তাদের দিকে আমরা নজর দেই না, তারা আসলে রমজান মাসে কিভাবে ইফতার করছে, সাহারি করছে সেদিকে আমরা খেয়াল করি না, লক্ষ্য করি না। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, ওয়াসিলুল আরহাম, তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। শুধু তাই না, এরপরে বলেছেন, ওয়াসল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, যে তোমরা রাতের ওই সময় নামাজে দাঁড়ায় যাও যখন মানুষ ঘুমায়া যায়। যদি এই 4টা কাজ তোমরা করতে পারো, আমি রাসূল, হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এই হাদিসটা আমরা প্রায় শুনি। এখানে মান কামা বলতে কি তাহাজ্জুদের নামাজ নাকি তারাবির নামাজ নাকি দুটা কি বোঝানো হয়েছে? এখানে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে রাতের নামাজকে বোঝানো হয়েছে, তথা রাতের নামাজটা দুইভাবে হয়। আমাদের এক ভাইয়েরা তারা এই বিষয়টাকে এলোমেলো করে ফেলেন, তারা বলেন যে রাতের নামাজ তথা কিয়ামুল লাইল যে তাহাজ্জুদ যেটা, এটাই তারাবি, আর তারাবি হচ্ছে তাহাজ্জুদ নামাজ। বিষয়টা এমনটা না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল করতেন সারা বছর আর তারাবি শুধুমাত্র রমজান মাসে। অতএব এই বিষয়টা যদি তারা একত্রিত করে ফেলে তাহলে আমরা বলবো যে তারাবি তো অন্যান্য মাসে আপনারা কেন পড়েন না, তাহলে আপনারা সেই মাসটাও পড়েন তারাবি। তো আমি এই যে হাদিস বলছিলাম এই কিছুক্ষণ আগে, সেই হাদিসের ভিতরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা কিয়ামুল লাইল সম্পর্কে। ওয়ান্নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম, যে নামাজ ওই সময় পড়ো যখন মানুষ ঘুমাইয়া যায়। তো এই নামাজটা তো তাহাজ্জুদের নামাজ, এটা তো তারাবির নামাজ না, কারণ তারাবির নামাজের সময় মানুষ ঘুমায় না। তো অবশ্যই আমরা বুঝতে পেরেছি যে তারাবির নামাজ এটা হচ্ছে ভিন্ন একটা নামাজ। এই নামাজটা তারাবির যে নিয়ম আছে, তারাবির যে সিস্টেম আছে সেভাবেই আমাদেরকে আদায় করতে হবে, যেটা আমরা দেখতে পারি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তিনি সমস্ত সাহাবীদেরকে নিয়ে নামাজে দাঁড়িয়েছেন, দ্বিতীয় দিনে নামাজ পড়েছেন, তৃতীয় দিন বা চতুর্থ দিন, রাবি বলেন চতুর্থ দিন, তিনি আর নামাজে আসেন নাই। সকালবেলা তিনি তার কাছে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আসলেন না, তখন হুজুর বললেন যে আমি এই ভয় করেই যে আল্লাহ পাক এই নামাজকে হয়তো ফরজ করে দিতে পারেন, এই ভয়ের কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছেড়ে দিয়েছেন। তো কিয়ামুল লাইল তো রাসূল ছেড়ে দেন নাই, তারাবির নামাজই ছেড়ে দিয়েছেন। ধন্যবাদ মোহতারাম, আপনার কাছে আবারও আসবো। চলে যাবো মাওলানা মুফতি কুদ্দতুল্লাহ মাঝহারি, আপনার কাছে জানতে চাইবো, যেমনটা মোহতারাম বললেন যে তারাবির নামাজ এবং তাহাজ্জুদের নামাজ অনেক সময় আমরা গুলিয়ে ফেলি। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের দেশে বিতর্কও রয়েছে তারাবির নামাজ নিয়ে। অনেকে 8 রাকাত পড়ে চলে আসে, আমরা মসজিদে দেখতে পাই যে 8 রাকাত তারাবির নামাজ শেষ হওয়ার পরে বেশ কিছু ভাইয়েরা সেখান থেকে চলে আসে এই বিতর্কের কারণেই, কারণ তারা সেই মতটাকে গ্রহণ করেছে। অথচ এই রমজান মাসটা হওয়ার কথা ছিল অনেক বেশি ইবাদতবন্দি করার মাস। আর এই তারাবির নামাজে যে বিতর্কটা রয়েছে, আসলে কি আমরা 8 রাকাত পড়বো নাকি 20 রাকাত পড়বো, এই বিষয়ে অবশ্যই আপনার কাছ থেকে শুনবো, তবে বিরতির পরে। প্রিয় দর্শক, আমরা বিরতির পরে আবারও ফিরবো। আপনারা দেখছেন বায়োনিক সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল, কো-স্পন্সর হিসেবে রয়েছে আলমানার হসপিটাল এবং টাইকুন। বিরতির পরে আবারও আসবো, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি বায়োনিক সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল, কো-স্পন্সর হিসেবে রয়েছে আলমানার হসপিটাল এবং টাইকুন। আমরা শুনছিলাম মুফতি কুদ্দতুল্লাহ মাঝহারি, আপনার কাছে আলোচনা। জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতাদের। চমৎকার করে বললেন যে তারাবির নামাজ অনেকে 8 রাকাত পড়ে চলে যায় বা তারাবির নামাজ, এই বিষয়টা আসলে রমজান মাসের বিশেষ আমলের ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তারাবির নামাজ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবা একরামদেরকে নিয়ে 20 রাকাত তারাবি নামাজ আদায় করেছেন। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুর রমজান 20 রাকাতান সাওয়াইত্রেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবি নামাজ এবং 3 রাকাত বিতর আদায় করেছেন। মাওলানা যে বলতেছিলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিয়ামুল লাইল করেছেন, এটাকে গুলিয়ে একসাথে মিক্সচার বা এইটাকে কথা বলে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এবং রমজান ছাড়া আয়েশা থেকে যে বর্ণিত তিনি 11 রাকাত পড়তেন। রমজান এবং রমজান ছাড়া, বিষয়টি একটু লক্ষণীয়, রমজান এবং রমজান ছাড়া 11 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ, 3 রাকাত বেতের নামাজ, এই 11 রাকাত। তার রমজানের বাহিরে তো আর তারাবির নামাজ নাই, ওটা হলো তাহাজ্জুদের। এখানে আরেকটা মজার বিষয় আছে হুজুর, যারা বলেন যে রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাত নামাজ পড়তেন, তারা কিন্তু বেতরের নামাজ 1 রাকাত পড়েন। তাহলে যদি 8 রাকাত হচ্ছে তারাবির নামাজ হতো, তাহলে বেতরের নামাজ তো 1 রাকাত ওনারা পড়েন, তাহলে তো হওয়ার কথা ছিল 9 রাকাত। 9 রাকাত, তাহলে মিলল না। তাহলে তাহাজ্জুদের নামাজ হলো 8 রাকাত, রসুল বেশি পড়তেন, 3 রাকাত বেতের পড়তেন। আর রমজান মাসের বিশেষ আমল হলো 20 রাকাত। 20 রাকাত তারাবির নামাজ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি মসজিদে গিয়ে হযরত কাবের নেতৃত্বে তিনি নির্দেশ দিয়েছিলেন যে আগামীকাল থেকে কাব রাদিয়াল্লাহু তাআলাকে ইমাম বানাই দিলেন যে আপনি 20 রাকাত তারাবির নামাজ বাজামাত আদায় করবেন। এবং এমনটাই কিন্তু মক্কা মদিনায় এখনো চলে আসে। এবং পরবর্তী রাত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখলেন যে হযরত কাবের নেতৃত্বে 20 রাকাত তারাবির নামাজ বাজামাত সাহাবায়ে কেরাম আদায় করতেছে। তখন তিনি খুব খুশি হয়ে বলে, হাজা নেমাল বেদা, এটা একটা উত্তম বেদাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত দিলেন, সাহাবায়ে কেরাম মেনে নিলেন। আজও যেটা মক্কা মদিনা সহ বাইতুল মুকাররম সারা বাংলাদেশ সহ সব জায়গায় সারা পৃথিবীতে আজকে 20 রাকাত তারাবির নামাজ আদায় করা হয়। কোরআন শরীফটা দেখেন সাজানো, যে হেফজুক কোরআন শরীফ 20 পৃষ্ঠা 20 ছাপায় সাজানো, অর্থাৎ 20 রাকাত তারাবি এক এক ছাপা যদি আপনি রমজান মাসে এক এক পৃষ্ঠা পড়া হয় তাহলে এক পারা কোরআন শরীফ খতম হয়ে যায়। আর এভাবে রমজান মাসে 30 পারা কোরআন শরীফে শোনার একটা সুবর্ণ সুযোগ। সারা বছর কোরআন শুনতে পারি না, আর রমজান মাস তো খুব দামি মাস। সুতরাং রমজান মাসে আমরা বেশি বেশি সেজদা দিব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি ইবাদত করব। এটাই তো রমজানের চাহিদা, এটাই রমজানের মাকসাদ, এটাই তো রমজান আমাদেরকে আহ্বান করতেছে। আর রমজানে কেন আমরা কম করব বা 20 রাকাতে কম করে আদায় করে তারাবি নামাজ পড়ে চলে যাবে? 20 রাকাত তারাবি নামাজ এটাই আমাদের আদায় করতে হবে। যারা কম করতেছেন, কম বেশি পড়ে চলছে, এটা তারা ভুল করতেছে। পাশাপাশি এই জন্য আমি দর্শক শ্রোতাকে আহ্বান করব এই দেশ টিভির পর্দার মাধ্যমে যে আমরা 20 রাকাত তারাবি নামাজ বাজামাত আদায় করব ইনশাআল্লাহ। পাশাপাশি কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ আলাদাভাবে, সেটা অবশ্যই আমরা সাহারি খেতে উঠে অবশ্যই 2 রাকাত পড়েন, 4 রাকাত, 8 রাকাত, কম বেশি তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করব। কারণ এই সময় দোয়া কবুল। এক সাহেব প্রশ্ন করলেন, আইয়ু দোয়া আসমাউ, হুজুর কোন সময় দোয়া কবুল হয়? হুজুর বলেন, ইলা জাওফিল লাইল আখির কুল্লু দুবুরুস সালাতে মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, আর শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করে যে দোয়াটা করা হয় সেই দোয়াটা কবুল হয়। জি, ধন্যবাদ মোহতারাম, আপনাদের দুজনকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বায়োনিক সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল, কো স্পন্সর হিসেবে রয়েছে আলমানা হসপিটাল এবং টাইকুন। আমরা শুনছিলাম কিয়ামুল লাইল তথা তারাবি এবং তাহাজ্জুদ নামাজের গুরুত্ব তাৎপর্য নিয়ে। কারণ এই যে রমজান মাস, এটা আল্লাহর বান্দা থেকে আমাদেরকে আল্লাহর বন্ধুতে পরিণত করার জন্য একটা সুবর্ণ সুযোগ আল্লাহ দিয়েছেন। এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহর বান্দা থেকে যাতে আল্লাহর বন্ধু হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করে। আজকের মতো বিদায় নেব, তবে যাওয়ার আগে অবশ্যই একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মের পর্দা, সারা দুনিয়ার হেরে মের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টলো মলো টলে। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে,
পর্বত জঙ্গম টলো মলো টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হিরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা আসমানে মেঘ চলে ছায়া দিতে পাহাড়ের সুকলে ঝরনার পানিতে আসমানে মেঘ চলে ছায়া দিতে পাহাড়ের সুকলে ঝরনার পানিতে বিজুলি চায় মালা হতে পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা